হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা মেসেজ দিতে চলেছি। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি জাগলিং করছি, একটা স্কিল করার চেষ্টা করছি। এই স্কিলটা তোমাদের এর আগেও আমি দেখিয়েছি। তো স্কিলটা আমি কন্টিনিউ করার চেষ্টা করছি, আমি পারছি না, মানে আমার হচ্ছে না। কিন্তু লাস্ট টাইমে মানে একটা সময় গিয়ে আমি এই স্কিলটা পেরে গেছি, মানে আমি অলরেডি এই স্কিলটা শিখে গেছি। তো স্কিলটা যেহেতু আমার হচ্ছে না, তো তোমাদের আমি যেটা বলতে চাচ্ছি, দেখো তোমরা যে সমস্ত স্কিলই করো, কিংবা জাগলিং, বল কন্ট্রোলিং, কিংবা মাথার উপরে বল রাখা, সোলজারে বল রাখা, যে সমস্ত স্কিল আছে আমাদের ফুটবলের ফ্রি স্টাইলে, এই সমস্ত স্কিল আমাদের প্রথম হবে না। মানে প্রথম আমিও পারতাম না। এগুলোকে আমাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকদিন করতে হবে। প্রত্যেকদিন করতে গিয়ে আমরা ফেল, মানে পড়ে যাবে, আমরা পারবো না, আবার চেষ্টা করব, পড়ে যাবে, আবার চেষ্টা করব। এভাবে করতে করতে একটা টাইমে গিয়ে তুমি যে স্কিলটা মন থেকে চাইবে সেটা তুমি সাকসেস করতে পারবে। সেম তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, আমি স্কিলটা করার চেষ্টা করছি, 4-5 বার হচ্ছিল না, কিন্তু লাস্ট টাইমে গিয়ে আমি স্কিলটা পেরে গেছি। তো তুমিও তোমার নিজের যে কোনো একটা ফ্রি স্টাইলকে রপ্ত করার জন্য যদি ভাবো আমি এটা করতে চাই, তাহলে তুমি হাল ছাড়বে না। তুমি রেগুলার প্র্যাকটিসে গিয়ে চেষ্টা করবে। প্রথম দিন তুমি করবে, দেখবে হবে না, দ্বিতীয় দিনও হবে না, তৃতীয় দিনও হবে না, চতুর্থ। তো এরকম করতে করতে 15, 16, 20, এক মাস পরে গিয়ে দেখবে তুমি সেই স্কিলটা ইজিলি পেরে গেছো। এমনকি অন্য কোনো প্লেয়ার সেই স্কিলটা তোমার থেকে বেস্ট করতে পারছে না। যে কোনো স্কিল কিংবা জাগলিং শেখার জন্য তোমরা হাল ছাড়বে না, কন্টিনিউ চেষ্টা করে যাবে, তাহলে দেখবে তোমরা ইজিলি সেই স্কিলটা, ফ্রি স্টাইল স্কিলটা বা জাগলিং শিখে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা নতুন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি। তো আমাকে এর আগে অনেক ভাইরা কমেন্ট করেছে ভিডিওটা নেওয়ার জন্য, তো আমিও ভাবতাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো যে ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খেলার আগে, ম্যাচ খেলার আগে আমরা কিভাবে ওয়ার্ম আপ করবো। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু, কারণ দেখবে খেলার আগে আমরা যে ওয়ার্ম আপটা করে থাকি এবং প্র্যাকটিসে যে ওয়ার্ম আপটা করে থাকি সম্পূর্ণ আলাদা। প্র্যাকটিসে আমরা সিরিয়াস হার্ড ওয়ার্ম আপ করে থাকি, পুরো ফুল টায়ার্ডনেসে ওয়ার্ম আপ করি, কিন্তু ম্যাচ খেলার সময় আমরা লাইট ওয়ার্ম আপ করি। তোমরা দেখে থাকবে টিভিতে যখন কোনো ম্যাচ থাকে বড় বড় টিমের, দেখবে সেই টিমের প্লেয়াররা, তাদের ট্রেনাররা হালকা লাইট ওয়ার্ম আপ করায়। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি যে ম্যাচ খেলার আগে আমরা কিভাবে লাইট ওয়ার্ম আপ করবো, যেটা করলে আমাদের ফুল বডি সোয়েটিং হয়ে যাবে, ফুল ওয়ার্ম আপ হবে এবং আমাদের চোটের কোনো সম্ভাবনাই থাকবে না, আমাদের ফার্স্ট ব্রেথটা বেরিয়ে যাবে, আমাদের খেলার সময় কোনো কষ্ট হবে না। তো যেভাবে ঠিক দেখাবো 5-6 মিনিটের একটা ওয়ার্ম আপ, অবশ্যই ম্যাচ খেলার আগে তোমরা লাইট এই ওয়ার্ম আপটা করে নেবে, তাহলে দেখবে তোমাদের ডেভেলপ করবে, কখনোই চোট আসবে না। তো বন্ধুরা, ভিডিওতে যদি নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও ফুটবলের সম্বন্ধে আমার এসএম ফুটবল জানে ইউটিউব চ্যানেলকে পেতে পারো। তো চলো দেখা যাক আজকের ভিডিও, ম্যাচ খেলার আগে কিভাবে লাইট ওয়ার্ম আপ করতে হয়। সবার প্রথমে তোমরা 5-6টা মার্কার, কোন এবং 7-8টা ডিস্ক নিয়ে নেবে। সেই ডিস্ক তোমরা তোমাদের পায়ের 5 স্টেপ, মানে 5টা স্টেপের মধ্যে সাজিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি সাজিয়েছি 5টা স্টেপে, এবং সাজানোর পর মাঝে 2টো স্টেপ গ্যাপ দিয়ে আবার পাশেই আমি ডিস্ক সাজিয়েছি। তো 5 গজের মধ্যে আমাদের এই প্র্যাকটিসটা হবে লাইট ওয়ার্ম আপ। তো তোমরা সর্বপ্রথমে এরকম কোন এবং ডিস্ক পাতিয়ে নেবে। মার্কারগুলো সাজানোর পর এই রানিং ওয়ার্ম আপটা ঘড়ি দেখে আমাদের 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো সবার প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কোনের উপর দিয়ে বড় হাইনি অ্যাকশন, মানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যেভাবে আমি করছি, এবং টার্নিং করে ঘুরেই আবার ডিস্কের উপর দিয়ে ছোট্ট কুইক হাইনি অ্যাকশন, ফাস্ট হবে, দুটো করবে ঠিক যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ এই ভিডিওতে। নাম্বার 2 নম্বরে যেটা করতে হবে, সাইডে হাইনি অ্যাকশন বড় এবং ডিস্কের উপর দিয়ে কুইক ছোট হাইনি অ্যাকশন। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি কুইক করছি স্পিডে, দু সাইড চেঞ্জ করে সেম যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ এই ভিডিওতে রানিং এ ফাস্ট করবে সেম আমার মতো। নাম্বার 3, কুইক ফেন্ডিং। 3 নম্বরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কুইক ফেন্ডিং করবে, টার্নিং করে গিয়ে এবার ইনসাইড আউটসাইডে তোমরা কুইক হাইনি অ্যাকশন করবে এক পায়ে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে পা ইনসাইড আউটসাইডে প্রতিটা ডিস্কের মাঝখান দিয়ে আমি হাইনি অ্যাকশন করছি। তো সেম এটা তোমরা 2 সেট করবে রানিং এ। নাম্বার 4, লাস্ট মধ্যে যে ওয়ার্ম আপটা করতে হবে রানিং এ সেটা হচ্ছে এবার ব্যাকে হাইনি অ্যাকশন। দেখতে পাচ্ছ ভিডিওতে ব্যাকে যেটাকে ডিফেন্সিভ করা হয়, করে এসে এবার ডিস্কে তোমরা এক পায়ে জাম্প করবে টোয়ের সাহায্যে কুইকলি, যতটা কুইক পাও তোমরা জাম্প করে ইজিলি চলে যাবে। তো সেম দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি, আমরা ব্যাকে ফেন্ডিং করব, মানে ব্যাক ডিফেন্সিভ করব, করে টার্নিং করে এসেই বোথ লেগ চেঞ্জ করে আমরা জাম্প করে যাব রানিং এ। ফুটবল ম্যাচ টুর্নামেন্ট খেলার আগে কিভাবে ওয়ার্ম আপ করতে হয় তার একটা ছোট্ট ট্রেনিং সেশন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম 7-8 মিনিটের একটা ছোট্ট ওয়ার্ম আপ ট্রেনিং সেশন। নিজেকে চোট থেকে দূরে রাখার জন্য, ভালো খেলার জন্য, ফুল বডি সোয়েটিং করার জন্য তোমরা অবশ্যই এই রানিং ওয়ার্ম আপটা 5-6 মিনিট করে নাও, তাহলে দেখবে তোমার ফুল বডি সোয়েটিং হয়ে যাবে এবং তোমাদের ফার্স্ট ব্রেথ বেরিয়ে যাবে। এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, ওয়ার্ম আপটা আমাদের মাস্ট অবশ্যই করতে হবে ম্যাচ খেলার আগে, এবং করে আমাদের ফার্স্ট ব্রেথ মানে প্রথম ব্রেথটা বের করতে হবে। ফার্স্ট ব্রেথ যদি আমরা না বের করে, ওয়ার্ম আপ না করে যদি আমরা খেলি, তাহলে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকতে পারে, আমাদের যখন তখন চোট আসতে পারে। তো অবশ্যই একজন প্রফেশনাল প্লেয়ার হতে হলে তোমরা অবশ্যই রানিং এই ওয়ার্ম আপ গুলো করে নেবে, তাহলে কখনোই কোনো চোট আসবে না, তুমি প্রফেশনালি লং টাইম খেলতে পারবে।